সকলকে আদাব। আশা করি সকলে ভালো আছেন। প্রথম শিক্ষাগুরু বাবা মা এবং আমার সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা। গতকাল অর্থাৎ 16 মে 2025 খ্রিস্টাব্দের সরকারি কর্মচারী হাসপাতাল হাউসকিপার পদে লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে আজকের আয়োজন। সকলের সাথে থাকবেন। 1 নম্বর প্রশ্ন অনুযায়ী 12 নং উৎপাদকে বিশ্লেষণ করুন। a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2b মাইনাস 1। a স্কয়ার মাইনাস যদি কমন নেই থাকে b স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 2b মাইনাস মাইনাসে প্লাস 1। a স্কয়ার মাইনাস এটা যদি a ধরি আর এটা যদি b ধরি আর এখানে মনে মনে যদি 1 মনে করি তাহলে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে লিখতে পারি b মাইনাস 1 এর হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b আছে b মাইনাস 1 ইন্টু a মাইনাস b আছে b মাইনাস 1, তাহলে b আর মাইনাস মাইনাসে প্লাস 1। এটাই হলো অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন অনুযায়ী 13 নং দুইটি সংখ্যার অনুপাত 10:9 উভয়ের সাথে 3 যোগ করলে অনুপাতটি হয় 11:10। সংখ্যা দুইটি কি কি? ধরি সংখ্যা দুটি যথাক্রমে 10x ও 9x। প্রশ্ন মতে 10x আর একটা আছে 3x, এর উভয়ের সাথে যদি 3 যোগ করি তাহলে যে অনুপাতটি হবে তা হলো 11:10 বা 10x যোগ 3 বাই 3x যোগ 3, সরি এখানে 9x সমান 11/10। যদি আর গুণ করি তাহলে পাই 10 10 কে 100x আর 3 10 কে 30 যোগ 30 সমান 9×99x যোগ 3×33 বা 100x আর এখানে আছে 99x, এপাশে আনা লাগবে মাইনাস 99x সমান 33, এখানে যোগ 30 হবে মাইনাস 30 বা এখানে থাকে x সমান 3। সুতরাং সংখ্যা দুটি যথাক্রমে সমান একটা হচ্ছে 10x সমান 10 গুণ 3 সমান 30 এবং আরেকটা হচ্ছে 9x সমান 9 গুণ 3 সমান 27। উত্তর একটা 30 আর একটা হচ্ছে 27। 3 নম্বর প্রশ্ন অনুযায়ী 16 নং x মাইনাস 1/x ইকুয়াল 2 হলে x⁴ প্লাস 1/x⁴ সমান কত? দেয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 2। সুতরাং x⁴ প্লাস 1/x⁴, এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 1/x² এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে দুটি, একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের। তাহলে আমরা প্লাসের থেকে পাই a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab সমান আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের মাইনাসের সূত্র থেকে পাই a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab এর হোল স্কয়ার। এটা কাটা যায় থাকে মাইনাস 2 সমান এটার মান দেওয়া আছে 2 স্কয়ার প্লাস x কাটা যায় থাকে 2 আর এখানে আছে স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2, 2 দুগুণে 4 প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2 সমান 4 আর 2 6 স্কয়ার মাইনাস 2 থাকে 6 ছক 36 মাইনাস 2 সমান 34। এটাই হলো আনসার। 4 নম্বর প্রশ্ন অনুযায়ী 14 নম্বর একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠী সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? ধরি শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা সমান x জন, তাহলে প্রত্যেকের সহপাঠীর সংখ্যা সমান, মনে করি রহিম একজন ছাত্র, তার সহপাঠী তাকে বাদ দিতে হবে। রহিম একজন, এর জন্য x মাইনাস 1। সুতরাং প্রত্যেকে চাঁদা দেয় সমান x মাইনাস 1 টাকা। সুতরাং মোট চাঁদার পরিমাণ সমান মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে x জন আর প্রত্যেকে দেয় x মাইনাস 1 টাকা, এত টাকা। প্রশ্ন মতে x ইন্টু x মাইনাস 1 ইকুয়াল 420। এটা গুণ করলে x স্কয়ার আর মাইনাস x ইকুয়াল 420। x স্কয়ার মাইনাস x মাইনাস 420 ইকুয়াল 0। এই 420কে এমন দুটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যার গুণফল 420 এবং বিয়োগফল 1। 420
যদি 2 দিয়ে দেই 2 দুগুণে 4, 2 একে 2, 2 শূন্যে 0। আবার যদি 2 দিয়ে দেই 2 একে 2, 2 শূন্যে 0, 2 5 গুণে 10। আবার 3 দিয়ে যদি দেই 3 3 আর 9, আর থাকে 1 আর 5 15, 3 5 15। 5 দিয়ে যদি দেই তাহলে 5 7 35, 3 7 21, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। 21 থেকে যদি 20 বাদ দেই তাহলে থাকে 1। এই দুটো যদি গুণ করি তাহলে হবে 420। x স্কয়ার মাইনাস 21x প্লাস 20x মাইনাস 420 ইকুয়াল 0। এখান থেকে x কমন নিলে থাকে x মাইনাস 21, আর এখান থেকে প্লাস 20 যদি কমন নেই থাকে x মাইনাস 21, অর্থাৎ x মাইনাস 21 আর থাকে x প্লাস 20 ইকুয়াল 0। হয় x মাইনাস 21 ইকুয়াল 0 বা x ইকুয়াল 21, অথবা x প্লাস 20 ইকুয়াল 0, x ইকুয়াল মাইনাস 20। যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা বলছে এখানে মাইনাস হবে না, তাই গ্রহণযোগ্য নয় এটি। সুতরাং ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে সমান 21 জন। উত্তর 21 জন। 5 নম্বর প্রশ্ন অনুযায়ী 15 নম্বর, একটি ঘড়ি 540 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। ঘড়িটি 660 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 10% ক্ষতি হয় যখন 540 টাকায় বিক্রয় করে, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 10 সমান 90 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই 90 টাকা। বিক্রয় মূল্য 540 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 540 বাই 90 টাকা। 0 0 কাটলাম, 6 নং 54। 100 গুণ 6 সমান 600 টাকা। এরপর বলছে 660 টাকায় যদি এই ঘড়িটি বিক্রয় করি তাহলে কত লাভ বা ক্ষতি হবে? সুতরাং লাভ সমান 660 বিয়োগ 600 টাকা সমান 60 টাকা। 600 টাকায় লাভ হয় 60 টাকা। 1 টাকায় লাভ হয় 60 বাই 600 টাকা। সুতরাং 100 টাকায় লাভ হয় 60 গুণ 100 বাই 600। এই 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম, 6 কে 6, 10 গুণ 1 সমান 10 কে 10 টাকা। উত্তর 10%। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আদাব।